হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজ নিয়ে এলাম একটা খুব সুন্দর ডেলিশিয়াস ইয়াম্মি রেসিপি এবং এটা সাউথ ইন্ডিয়ান ডিশ হলো মশলা দোসা। সবারই খুব প্রিয় এবং খুব টেস্টি, খুব সুস্বাদু হয়, গুড ফর হেলথ। তো এটার ব্যাটারের জন্য লাগবে বিউলির ডাল, চালের গুঁড়ো, সেটা 1 কাপ ডাল আর 2 কাপ চালের গুঁড়ো। আর যেটার মধ্যে আলুর পুর থাকবে তার জন্য আলু সেদ্ধ করে রাখতে হবে। এবং এবার আলুটাকে বানানোর জন্য কারি পাতা, ভাজা ছোলার ডাল, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে আর কাঁচামরিচ এই তেলের মধ্যে ভালো করে দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ আলুটা ওর মধ্যে দেখুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন, অল্প হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা না ভিতরে দিলে ভীষণ সুন্দর টেস্ট হয়। আর যে নুন দিলাম আমি, দেখুন কেমন করে বানাচ্ছি। দিলাম ধনেপাতা। ভীষণ এরকম একটু শুকনো শুকনো হবে এটা। হ্যাঁ, এরকম ঠিক এই হয়ে গেল। এবার যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম মিক্সিতে, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। ঠিক আছে, গুলিয়ে রাখলাম। এবার প্যান গরম করলাম, প্যানের মধ্যে তেল স্প্রেড করলাম, অয়েল স্প্রেড করে এটা আমি 2 হাতা দিয়ে এবং ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। একটু যখন লেগে আসছে গরম হবে, তবে ভাজা মশলার গুঁড়ো যেটা আমি বাড়িতে বানাই, ধনে, জিরে, মৌরি আর গরম মশলা আর হচ্ছে জোয়ান আর হচ্ছে শুকনো লঙ্কা, এটা ভালো করে কাঠখোলায় ভেজে এই মশলাটা বানাই। এবার দেখুন এর মধ্যে ওই আলুর পুরটা আমি দিয়ে দিলাম। এটা যে যতটা খাবে সে ততটা দেবেন। এবার হয়ে গেল। এই ফোল্ড করে দুদিক দিয়ে ফোল্ড করলে বেশি ভালো হয়। এটা আমি একদিক দিয়ে ফোল্ড করেছিলাম, পরেরটা আমি দুদিক দিয়েই ফোল্ড করেছিলাম। এই যে আমি আরেকটা বানাচ্ছি দেখুন। এর উপর একটু অয়েল স্প্রেড করলে ভালো হয়, যারা একটু অয়েলি খেতে ভালোবাসেন। এই যে আমি হয়ে গেছে, দুদিক দিয়ে স্প্রেড করলে দেখতে বড্ড সুন্দর হয়। দেখুন দারুণ সুন্দর হয়েছে না দেখতে? ঠিক এরকম করেই আমরা ঘরে চটজলদি বানিয়ে থাকি। এই হয়ে গেল দারুণ ইয়াম্মি ডেলিশিয়াস মশলা দোসা। সস দিয়ে, চাটনি দিয়ে যে যেমন করে পাবেন খাবেন। কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে।